এই মেয়েটা নিজের ভাইয়ের জায়গায় ছেলের বেশে স্কুলে চলে যায়, কিন্তু ক্লাসে ঢুকার সঙ্গে সঙ্গেই সে স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ছেলেকে রাগিয়ে দেয়। ছেলেটা তখনই ওর থেকে বদলা নিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা ফোন আসে আর সে কিছু না বলেই ক্লাস থেকে বেরিয়ে যায়। মেয়েটা হতবম্ব, এই ছেলে তো টিচারকেও ইগনোর করে, এ আবার কে? তখন এক সহপাঠী নিচু গলায় বলে, তুমি ভুল ছেলের সঙ্গে পাঙ্গা নিয়েছ, ও প্রিন্সিপালের ছেলে। এটা শুনে মেয়েটা তো একদম ভয় পেয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ ছেলের বেশে সে এত কিউট লাগছিল যে স্কুলের সব মেয়েরাই তার প্রেমে পড়ে যায়। বেচারি মেয়েটা এই ঝামেলা থেকে বাঁচতে দৌড়ে গিয়ে লকার রুমে লুকিয়ে পড়ে আর ভাইকে ফোন দেয়, ভাই প্লিজ ফিরে আয়, আমি এসব সামলাতে পারবো না। ভাই হাসতে হাসতে বলে, সরি, আমি তো এখন বিদেশে ছুটি কাটাচ্ছি, এক সপ্তাহ পর ফিরবো। এদিকে বাহিরের মেয়েরা দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খোলো, আমাদের তোমার সাথে কথা আছে। ঠিক তখনই সেই প্রিন্সিপালের ছেলে সেখানে আসে। তাকে দেখে সব মেয়েরা ভয়ে পালিয়ে যায়। মেয়েটা সুযোগ বুঝে আবার নিজের আসল মেয়ের চেহারায় ফিরে আসে, কিন্তু বেরোতেই ছেলেটা তাকে দেখে প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটা কিছু না বলে চলে যায়, কিন্তু যাওয়ার পথে তার একটা কানের ঢুল পড়ে যায়। ছেলেটা সেটা হাতে নিয়ে মুচকি হেসে বলে, আমাদের পরে আবার দেখা হবে। পরের দিন মেয়েটা আবার ভাইয়ের বেশে স্কুলে আসে, কিন্তু যখন বাথরুমে যেতে হয় তখন দ্বিধায় পড়ে যায়, ছেলেদেরটায় যাবে না মেয়েদেরটায়। শেষে ভয়ে ভয়ে ছেলেদের বাথরুমে ঢুকে, কিন্তু ভিতরের দৃশ্য দেখে সে দৌড়ে পালিয়ে আসে। তারপর সে মেয়েদের বাথরুমে ঢুকে, কিন্তু দুই মেয়ে তাকে দেখে চিৎকার করে উঠে, এটা তো ছেলে, বের হয়ে যাও। বেচারি মেয়েটা ছোট গলায় বলে, না আমি মেয়ে, কিন্তু কেউ বিশ্বাস করে না। শেষে উপায় না দেখে আবার নিজের আসল মেয়ে রূপে বেরিয়ে আসে। তখন সবাই হতভম্ব হয়ে যায়।